নমস্কার বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জানি বিহারের ইলেকশনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে যে কারা ভোটার তালিকায় থাকবে আর কারা থাকবে না, এবং তাদেরকে থাকতে হলে পরে কি কি ডকুমেন্ট প্রোভাইড করতে হবে সেটা নিয়ে কিন্তু আমরা আগেই অনেক জল ঘোলা হতে দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে। কারণ সেখানে প্রায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গ এটা শুরু হবে, এটা শুধুমাত্র বিহার নয়, এটা পশ্চিমবঙ্গ শুরু হতে যাচ্ছে। তো সেই হিসাবে আমরা যদি ওয়েবসাইটে দেখি, অর্থাৎ ইসিআই এর যে ওয়েবসাইট আছে সেখানে যদি দেখি, ভালো করে আমরা সেখানে দেখতে পাবো যে বিহারের যে জন্য যে 2003-এর একটা রুল আছে, সেখানে কিন্তু এনুমারেশন হবে, অর্থাৎ সেখানে ভোটার যাচাইকরণ হবে। তো সেই যাচাইকরণের পদ্ধতিতে কিন্তু অনেক ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে, যেটা অনেকে বলছেন যে অনেকের থাকা পসিবল না। কারণ আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে এখানে দেখুন একটা ফরম্যাট আছে, আমি দেখাবো। সেই ফরম্যাট যদি আপনি ফিল আপ করতে চান তাহলে পরে বাবা মায়ের ভোটটা জন্ম তারিখ দিতে হবে। সেটা নিয়ে অনেক কথা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো এখানে কিন্তু অলরেডি অনলাইন ফর্ম ফিল আপও শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন ফিল ইনুমারেশন অনলাইন লেখা আছে। তো আপনি সেখানে ক্লিক করে কিন্তু নিজে অনলাইনে ফর্ম ফিল আপ করে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। কিন্তু এটা শুধুমাত্র বিহারের জন্য, কোনো পশ্চিমবঙ্গের জন্য কিন্তু স্টার্ট হয়নি। তো যেটা বলা হচ্ছে যে 2026-এর আগে কিন্তু পশ্চিমবঙ্গ এরকম এনুমারেশন ফর্ম অনলাইনে আপনি ফিল আপ করতে হবে, যেখানে আপনাকে আপনার তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি লিগ্যাল ভোটার। ঠিক আছে, এবার চলুন দেখে নিই বিশেষ প্রতিবেদনটি, যেখানে সময় বেঁধে দিয়েছে কমিশন। কি বলে দিয়েছে? এ রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে নিবিড় ভোটার সমীক্ষা শেষবার হয়েছিল 2002 সালে। তাতে বাদ গিয়েছিল প্রায় 28 লক্ষ নাম। তারপর থেকে প্রায় 23 বছর এমন সমীক্ষা আর হয়নি। এর মধ্যে ভোটার তালিকায় বহু ভুয়ো এবং অবৈধ ভোটারের তথ্য পাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আবার পাকিস্তানি এবং বাংলাদেশি ভোটারের উপস্থিতি ও পরিস্থিতি গুরুত্ব বাড়িয়েছে। তাই এ রাজ্যে নিবিড় সমীক্ষার জন্য পুরো প্রস্তুতি সেরে ফেলতে জেলা প্রশাসনগুলিকে সময় বেঁধে দিল কমিশন। সমীক্ষার প্রাথমিক কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসারদের নিয়োগ প্রক্রিয়া এই মাসের মধ্যে শেষ করতে হবে। উদ্দেশ্য নির্ভুল ভোটার তালিকা তৈরির সমীক্ষায় সংশ্লিষ্টদের দায়বদ্ধ করা। গত 1 জুলাই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরা দাবি করেছিলেন 2024 সালের লোকসভা ভোটের সময়ের ভোটার তালিকাকেই যেন ভিত্তি হিসেবে ধরা হয়। কমিশন তা ভেবে দেখার আশ্বাস দিলেও এ রাজ্যে নিবিড় ভোটার সমীক্ষার সময় কেন্দ্রের তৎকালীন ক্ষমতাসীন এনডিএ সরকারের শরিক ছিল তৃণমূল। কমিশনের এক কর্তার কথায় সংবিধানের 324 ধারা নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা পুরোপুরি ত্রুটিমুক্ত করার লক্ষ্যে, এবং সেটা যেন অবশ্যই আহ, একদম ফিল্ড লেভেল ভেরিফিকেশন হওয়ার পরেই সেটা হয়। সেটা কিন্তু নির্বাচন কমিশনকে মানে আপনার একদম দায়িত্ব দেওয়া আছে। তো সেই হিসেবে কিন্তু তারা এই পদক্ষেপ করেছেন। আইন বলছে যোগ্যের যেন ভোটাধিকার থাকে আর অযোগ্য যেন ভোটার তালিকায় না থাকে। কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী গত নিবিড় সমীক্ষার প্রাথমিক তালিকায় 4,86,82,546 জন ভোটার ছিলেন এ রাজ্যে। বাইরে বাইরে সমীক্ষায় তালিকাভুক্ত হয়েছিলেন 35,45,317 জন। বাদ গিয়েছিল প্রায় 69,30,851 জন ভোটার। তারপরে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় তাতে 4,52,54,574 জনের নাম ছিল। সেই তালিকায় আবার অন্তর্ভুক্ত হয়েছিলেন 6,84,215 জন। বাদ গিয়েছিলেন প্রায় 47,269 জন। সমীক্ষা শেষে চূড়ান্ত ভোটার তালিকায় 4,58,91,520 জনের নাম ছিল। অর্থাৎ প্রাথমিক তালিকা থেকে 27,91,026টি নাম বাদ গিয়ে তৈরি হয়েছিল চূড়ান্ত তালিকা। এক আধিকারিকের কথায় এবারের সমীক্ষার পরে নতুন নাম তোলা বা বাদ দেওয়ার আবেদন করার সুযোগ থাকবে। ফলে যোগ্য বা কেউ বাদ যাবেন না তা নিশ্চিত করে বলা যায়। জেলা প্রশাসনগুলি জানাচ্ছে 50 থেকে 70% করে অস্থায়ী বা চুক্তিভিত্তিক বিএলও বাদ দিতে হচ্ছে। এটা কিন্তু খুবই ভাইটাল। কারণ আমরা জানি এখন বেশিরভাগই অস্থায়ী এবং চুক্তিভিত্তিক বিএলওরাই কিন্তু কাজ করছে। তো সেখানে বলা হয়েছে যে 50 থেকে 70% বাদ দিচ্ছে কমিশন। কিন্তু কমিশনে বেঁধে দেওয়া প্রাথমিক সময়সীমা পেরিয়ে গেলেও স্থায়ী বিএলও নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনো শেষ করা যায়নি। যেটা বলা হচ্ছে যে এই মাসের 15 তারিখের মধ্যে, অর্থাৎ 15 জুলাইয়ের মধ্যে এই বিএলও নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। তাছাড়া আমরা জানি ইতিমধ্যে কিছু পোলিং স্টেশন আবার নতুন করে তৈরি হবে, কারণ 1200-র উপরে যারা ভোটার যে পোলিং স্টেশন গুলোতে রয়েছে সেই পোলিং স্টেশন গুলি আবার ভাগ হচ্ছে। তো সেখানে নতুন করে বিএলও লাগবে, নতুন যে পোলিং স্টেশনটা হবে।
তো যাই হোক, এটা 15 জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে। এক কর্তার কথা ধরে নেওয়া যায় এই কাজ শেষ হলেই নিবিড় যাচাইয়ের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো আপনাদের আমি সেজন্য বলবো, এই যে 11টি ডকুমেন্ট যেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা অবশ্যই কালেকশন করে রাখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ধন্যবাদ।